ফেসবুকেতে ইগনোর আর সেই পুরাই বেটা করা। কি আবার সেই? আরে দেখস না শাড়ি পরা ফটো, সেই বেটা ফেসবুকে এটা কি আপ দিছে। দেখো দি রোজা রমজানের দিনে আবার কি নিয়ে আইলো দেখি তো। ইস্তিরে মামা সেই তো। হ্যাঁ মামা এই কিডা রে? আরে ওই যে পাশের বাড়ি আমার এক বড় ভাই আছে না, হ্যার বউ বেড়া, যে পিকনিক সারে বেড়া মাথা নষ্ট করে দেওয়ার মতো। হ্যাঁ ভাইয়ের বৌদি পুরা সোশ্যাল মিডিয়া কাঁপাই দিছে। কি ছবি ছাড়ছে? কিন্তু আমি তো ভাইডারে চিনলাম না। আরে তুই চিনবি না, ছবি দেখ আর লাইক মারিস তাতে হইব বেটা। তুই আমার আইডি লিংক একটু দিয়া যা, আমি একটু লাইক কমেন্ট দিমুনে। ধর ধর নে নে। ইচ্ছিরে মামা দেখ তো যেমন নামটাও সেরকম। মামা এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা এই ছবিটা দেখা যে উল্টা পাল্টা কথা কইতাছি, এগুলা কি ঠিক হইতাছে? আর এমনি রোজা রমজানের দিন। দে মোবাইল দে, তোর আইডি নিলে নে, না নিলে না নে। হ্যাঁ ছবি ছাড়বো আর আমরা কিছু কইতে গেলেই দোষ। হ্যাঁ করে ছবি ছাড়া বন্ধ করে দিতে ক, আমরা কিছু কইলাম না তাইলে তো হয়ে যায়। হ্যাঁ ছবি ছাড়বো আমরা কিছু কমু, এতে আমাদের বদনাম হইব। কি লিগা যার বউ হে কিছু হয়ে দেখে না যে হ্যার বউ এই ছবিটি ছাড়তাছে, যে তার মেয়ে যে ছবিটি সোশ্যাল মিডিয়াতে ছাড়তাছে, তারা কি চেক দিয়ে দেখতে পারে না যে হ্যার মেয়ে সোশ্যাল মিডিয়াতে কি ছবিটি ছাড়তাছে? মামা তোরা ঝগড়া ঝাগড়ি বাদ দে, এক কাজ কর ছবিটা আমার মেসেঞ্জারে মাইরা দে, মাঝে মাঝে মন খারাপ হইলে আমি দেখুম নে। আরে বেটা চিন্তা করিস না, যায় দেখ ছবি ঢুকে গেছে তোর মেসেঞ্জারে। কিন্তু আরে বেটা আর বলিস না, মাইয়ারা একটু সাইড করে ছবি তুলে ছাড়লেই ভাইরাল। ভাই এ ভাই কি হয়েছে ভাই বলেন। একটা জিনিস দেখাই, দেখেন তো। এইটা কি আপনি না? হ্যাঁ আমি তো। আরে পাশেরটা কি আপনার বউ না? হ্যাঁ আমারই বউ। ভাই সেই রকম দেখা যায় আপনার বউ রে ভাই। ভাই আপনি কি বিয়ে প্রেম করে করছেন নাকি ফ্যামিলি ভাবে করছেন, কোনটা? এই মেয়ে এই, আপনি আমার বউরে নিয়ে অসভ্যের মতো কথা বলেন কেন? ওমা আমি আবার অসভ্যর মতন কি বললাম? আপনার বউ তো সোশ্যাল মিডিয়াতে পুরা ভাইরাল, ছবিটা সুন্দর দেখা যাইতাছে। 10 জনের বউ থেকে আপনার বউ একটু বেশি সুন্দর লাগতেছে, এটাই আর কি একটু বললাম। আপনার তো খুশি হওয়ার কথা। এই দেখেন 10,000-এর উপরে লাইক পড়ে গেছে ছবিতে। আপনি আমার বউর ছবি কোথায় পেলেন? আর আমার বউর ছবি আপনার মোবাইলে কেন? আর আপনি আমার বউর ছবিতে কি করেন? হ্যাঁ সব দোষ আমার হয়ে গেল গা। আপনার বউ যদি সোশ্যাল মিডিয়াতে এই ছবিটা না আপলোড করতো তাইলে তো এই ছবিটা আমাদের সামনে আসতোই না। আর সামনে না আসলে কি আমরা এটি বলতাম? আপনার বউর কি কোনো দোষ নাই? আগে যে বউ ঠিক করেন, আমগো দোষ দেখাইতে লেগাইছে। দূর, কি আমি জানি না আমার বউর ছবি মানুষের মোবাইলে ঘুরে বেড়ায়? ব্যাপারটা তো ধরতে হবে বাসায় যাইয়া। নামাজ কালাম পড়তে হইব, নামাজ কালাম তো ঠিক মতন পড়ি না, আর মানুষের জিনিস নিয়ে হাসাহাসি করি। নোবেল আয়া পড়ছে। মামা শোন, তোরা একটা কথা বলি। ওই যে ওই দিনকে তোরা একটা মেয়ের ছবি দেখাইলাম না, ওই মেয়েটার হাজবেন্ডকে যদি তোরা দেখোস তোরা কিছু বলিস না। আমার সাথে দেখা হয়েছিল বুঝছস, আমি অনেক কথা শোনাইছি। আসলে তার বউ ছবি ছাড়াতে এই লোকটার কোনো হাত নাই, এই লোকটা কিচ্ছু জানতো না। আরো আমি কতটি কথা বলে দিলাম, লোকটার মন খারাপ হয়ে গেল। লোকটার কাছে মাপ চাওয়া উচিত। না মাপ চাওয়া লাগবো না, তোমরা তো আমার আর উপকার করছো। তুমি আমার কাছে না বললে আমি তো জানতামই না আমার বউ সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়ে। কথাটা আজকে 2 কান হইছে, এই কথাটা যদি 5 কান হইতো তখন আমার কি অবস্থাটা হইতো? আমি সমাজের একজন সম্মানী লোক, 5 জনের সাথে আমার উঠা বসা। এই কথাটা যদি তারা জানতো তাইলে তারা আমার এনে হাসাহাসি করতো। আসলে দোষটা আমাদের গার্ডিয়ানদেরই, আমরা কোনো খোঁজ খবরই রাখি না। সোশ্যাল মিডিয়ায় আমাদের ছেলে মেয়েরা, আমার বউরা এরা কি করে, আর আমাদের এই সমস্ত ছেলে মেয়েদের জন্যই বদনাম হয়। আসলে ভাইয়া আমাদেরও কিছু দোষ আছে। সোশ্যাল মিডিয়াতে কিছু পিক দেখলে আমরা ওইটা নিয়ে কত বিচ্ছিরি বিচ্ছিরি চিন্তা ভাবনা করি। আসলে দেখেন, আজকে যদি তারা ছবি না ছাড়তো তাইলে কিন্তু আমরা এটা দেখা এরকম করতাম না। মাফ করে দিয়েন ওই দিনকে আপনার লগে খারাপ ব্যবহার করার জন্য।